তো চলার জন্য আমরা উপযুক্ত হব। এখন যদি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া কি বাধা দেবো, দুনিয়াটা অনেক বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এইগুলো যদি জীবন শেষ করি, আর যখন চুকুরে যাবে তখন বুঝতে পারবো জীবনের কি দাম ছিল। জীবন থাকতে জীবনের দাম বুঝি। আমার জীবন কিন্তু ইসলাম মেনে না ইসলাম ধ্বংস করে, যারা ইসলাম মানছে তাদের সঙ্গে ছিলাম না, ইসলামকে যারা ধ্বংস করেছে, আল্লাহ আমাদের অত্যাচার নির্যাতন করেছে, তাদের পক্ষে ছিলাম, কোন পক্ষে ছিলাম, এটা বিচারকে আমাদের দিতে হবে, ঠিক কিনা? এটা বিচার। এরপর আল্লাহ বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়ে যে হাদিসে এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন, এটা হবে ওয়ান শাবাবিহি কিমা আবদানা আবলা। তুমি তোমার যৌবনকাল কোনটা ব্যয় করেছো? সারা জীবন শুধু যৌবনকাল আসে কিনা? সারা জীবনের ভিতরে যৌবনকাল ছিল কিনা বলেন? এরপর স্পেশাল ভাবে, বিশেষ ভাবে, এক্সেপশনাল ভাবে বলেছে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। তাহলে যুবককাল পারে ভাঙতে এবং করতে, ঠিক কিনা? যুবককাল দেখিয়ে দিল বাংলা থেকে যে জালেম থেকে অত্যাচার, জালেমের অত্যাচার থেকে দুর্ভোগ করে দেশকে মুক্ত করেছে, ঠিক কিনা? যুবককাল পারে দেশকে সুন্দর করতে করতে আর ভাঙতে। তুমি যদি দেশ গড়ার কাজে ভালো কাজে থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ভাবে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য যুবকদের ইবাদত করা আল্লাহর কাছে বেশি। আবার এই বছরে গুনাহ করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন সারা জীবন কাজে ব্যয় করেছে, বিশাল ভাবে আল্লাহ বললেন তোমার যৌবন কাজে কোন কাজে ব্যয় করেছো, নিশা করে, দুষ্টুমিতে ঘুরে, ইসলাম ধ্বংস করে, ইসলাম প্রতিষ্ঠা করে, ইসলাম মেনে ইবাদত করে কোন কাজে ব্যয় করেছো? ওতো তুমি নিজে হয়ে যাও, তুমি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। যদি তুমি রেডি থাকতে পারো তাহলে তোমার ফেরেশতারা ওয়েলকাম জেনে বরকে যেমন রিসিভ করে পরিবারকে নিয়ে সবাই তোমাকে রিসিভ করে তেমন জান্নাতে দেবে, সুবহানাল্লাহ। এরপর আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল